তৃণমূল কংগ্রেস আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যে লোক হয়েছে সেটা নিয়ে গর্ব করছেন। দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্তরেরও লাগবে না, আমাদের রাজ্য স্তরের যে কোনো নেতা যে কোনো বিধানসভায় গিয়ে সভা করলে এর চাইতে অনেক বেশি লোক হয়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে তার সবাই কত লোক হচ্ছে তার জন্য তিনি প্রশংসা করলেন। রাস্তায় আসবার সময় নাকি অনেক লোক দেখেছেন। তো রাস্তায় আসবার সময় তো তোর্ষা ব্রিজের উপর হয়ে উনি এসছেন। তোর্ষা ব্রিজের নিচেই যে খনন কার্য চলছে, যে সেখান থেকে বালি চুরি মাটি চুরি হচ্ছে, সেদিকে একবারও উনি দেখলেন না। এই কুচবিহারে যাবার একমাত্র ইম্পর্টেন্ট একটা ব্রিজ এই তোর্ষা ব্রিজ, যেখানে অবাধে বালি চুরি হচ্ছে, মাটি চুরি হচ্ছে, এবং এই তৃণমূল কংগ্রেসের নেতারা করছে। আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কখন তোর্ষা ব্রিজটা ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই। সেদিকে তো উনি দেখলেন না। উনি লোক দেখলেন, অথচ বালি চুরি দেখলেন না। উনি লোক দেখলেন, অথচ বালি খনন হচ্ছে সেটা দেখলেন না। উনি লোক দেখলেন, অথচ ব্রিজটা আর কদিন পরে ভেঙে পড়বে সেটা দেখলেন না। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মানুষের চোখে ধরা পড়ে গেছে। এবার 2026-এ তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে কুচবিহার থেকে তো বটেই, পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে, এটা একেবারে নিশ্চিতভাবে আমরা বলতে পারি। ইয়েস। একেবারে আজকে তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলার সর্বশক্তি দিয়ে যে সভা সফল করার চেষ্টা হয়েছে, আমি বলবো যে একেবারেই একটা সার্কাস বানানো হয়েছে। সমস্ত জেলা থেকে লোক এনে, পার্শ্ববর্তী জেলা থেকে লোক এনেও রীতিমতন একটা ফ্লপ শো। একটা ছোট মাঠ, সেই মাঠকে র্যাম্প দিয়ে কেটে কেটে 4 ভাগ করা হয়েছে, তবুও সেই মাঠ সম্পূর্ণভাবে ভরতে পারেনি। দ্বিতীয় কথা বলবো, আজকে অভিষেকবাবু বক্তব্য রাখতে গিয়ে তিনি আধা ঘন্টায় 9 বার আমার নাম করেছে। তো ঘন্টায় 18 বার যিনি আমার নাম করেন, মানে 24 ঘন্টায় প্রায় 432 বার। আমি বলবো যে উনি তো হয়তো ভয় পেয়ে গেছেন। কুচবিহার জেলায় একটা সিটও তৃণমূল কংগ্রেস এবার পাবে না, নিশ্চিতভাবে অভিষেকবাবু বুঝতে পেরে একেবারে আগে ভাগেই উনি আমার নাম জপ করা শুরু করেছেন। এই ভয় ভালো। আজকে অভিষেকবাবুর চোখে যে ভয় দেখেছি, নিশ্চিতভাবে এই ভয় নির্বাচনে পরাজিত হবার ভয়, আসন্ন বিধানসভা নির্বাচনে তার সরকার, যে তার দল যে আর থাকছে না, সেটা তিনি নিশ্চিত হয়ে গেছেন। এবং তিনি যে কথা বললেন, আমরা দেখলাম যে উনি বারবার বললেন যে আমাকে পরাজিত করেছেন, সে কথা বললেন। দেখুন, পরাজিত কিভাবে করেছেন সেটা কুচবিহারের মানুষ জানেন। আমরা মাত্র 39,000 ভোটে হেরেছি, কিন্তু এসআইআরেই শুধু প্রায় 1.5 লক্ষ নাম বাদ পড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে কিভাবে কারচুপি করে তৃণমূল কংগ্রেস কুচবিহার জেলায় জিতেছে। আর পরাজিত তো ওনার পিসিও হয়েছেন, সেই কথা কেন বলছেন না? নিজের পিসি তো পরাজিত হয়েও এখনো মুখ্যমন্ত্রী। যদি ন্যূনতম লজ্জা থাকতো, তাহলে পরে সেই মুখ্যমন্ত্রীর পদ উনি নিতেন না। আজকে ভাইপো বড় বড় কথা বলছে, কারণ তার মাথার উপরে পিসি আছে, তার প্যারাশুট থেকে নেমে সে নেতা হয়েছে, সেই জন্য। কিন্তু আমরা যে রাজনীতি করি মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের সুখে দুঃখে তার সঙ্গে থেকে। নির্বাচনে জিতেও মানুষের যে পরিষেবা দিতাম, নির্বাচনে পরাজিত হয়েও সেই পরিষেবা মানুষকে দিচ্ছি। তার নির্বাচিত এমপি